বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 8 ফেব্রুয়ারি আইএলটিএস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল। এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর পেপার বেস এবং কম্পিউটার বেস এক্সামের কোশ্চেন কী ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং গত কয়েক মাসের আইএলটিএস এক্সামের উপর বেস করে আমরা 13 ফেব্রুয়ারি আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেবো। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। মক টেস্টের সাথে সাথে স্কোর এবং ফিডব্যাকটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটা আপনাকে সাজেস্ট করা হবে। এছাড়াও স্পিকিং মক টেস্টের সাথে সাথে আপনি স্পিকিং রিলেটেড সাজেশন পাবেন এবং সেখান থেকে আপনি ইনশাল্লাহ মেইন এক্সামেও কমন পেয়ে যাবেন। এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর 2023 থেকে বর্তমান পর্যন্ত যত কোশ্চিন এসছে পেপার বেস এবং কিছু কম্পিউটার বেসের, সেগুলোর 7+ আনসার সহ আপনারা পিডিএফ পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আইডিয়াগুলো কিছু কিছু ক্ষেত্রে এক্সামে কোশ্চিনও কমন পাবেন, যেরকম আজকের অর্থাৎ 8 তারিখের এক্সামের টাস্ক 1টা কমন ছিল। সো আপনি যদি আমার কাছে অনলাইনে স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমরা মূল লেসনে চলে আসি। 8 তারিখের লিসেনিংটা কেমন ছিল? সো ওভারঅল লিসেনিংটা মোটামুটি ইজি টু মডারেটের মধ্যেই ছিল, তবে কারো কারো কাছে মডারেট লেগেছে, যাদের কিছু কোশ্চিন টাইপে একটু প্রবলেম আছে বা কম পারে সেইগুলোতে। সো তাদের কাছে কিছুটা মডারেট লেগেছে, তবে ওভারঅল ইজি টু মডারেটের মধ্যেই ছিল। এক্ষেত্রে পার্ট 1 যেটা ছিল গ্যাপ ফিলিং 1 ওয়ার্ড ওয়ারে নাম্বারে, অ্যান্ড পার্ট 4ও ছিল গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডে। সো ওভারঅল যদি বলি এই 20টা কোশ্চিন কিন্তু খুব ইজির মধ্যেই ছিল, এটা কঠিনের মধ্যে ছিল না। সো এক্ষেত্রে যখন কেউ 20টা পারবে তার জন্য আসলে 7+ স্কোর অ্যাচিভ করা খুব বেশি আসলে ডিফিকাল্ট না। এক্ষেত্রে পার্ট 2 এবং 3 নিয়ে যদি কথা বলি, পার্ট 2তে 11 থেকে 16 নাম্বার কোশ্চিন, এখানে ম্যাপ ছিল। ম্যাপটা আসলে অনেকের কাছেই কমপ্লিকেটেড লেগেছে, তবে অনেকের কাছে আবার আমি যতটুকু রিভিউ পেয়েছি অনেকে বলছে যে ভাই সহজ হয়েছে ম্যাপটা। সো এটা নিয়ে মিক্সড রিয়াকশন আছে, তবে আমি আসলে মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্টদের কথা যদি ধরি, সেক্ষেত্রে আসলে এটাকে কমপ্লিকেটেড বা মডারেট হিসেবে আসলে কাউন্ট করবো একটু। অন্যদিকে পার্ট 2 এবং 3তে ডাবল এমসিকিউ বা চুজ টু লেটার 2 সেট করেছিল, অর্থাৎ চারটা চারটা 8টা কোশ্চিন ছিল। এক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হলো যে ডাবল এমসিকিউতে অনেকেই একটা করে আনসার করতে পারে, অর্থাৎ 2টা আনসার থাকে, 2টার মধ্যে একটা কারেক্ট করতে পারে আর একটা পারে না। এই প্রবলেমটা আসলে অনেকের আছে। যাদের এই প্রবলেমটা আছে তাদের কাছে আসলে পার্ট 2 এবং 3 এই কোশ্চিন থাকার ফলে কঠিন মনে হবে। দেন পার্ট 3তে এমসিকিউ ছিল 21 থেকে 26 নাম্বার কোশ্চেন। সো ওভারঅল আমি যদি বলি পার্ট 2 এবং 3তে এমসিকিউ এবং ম্যাপ থাকার ফলে অনেকেই এখানে প্রবলেমে পড়বে। তবে আসলে এক্সাম কিন্তু অনেক দিন থেকে এমনই হচ্ছে যে পার্ট 2 এবং 3 দুইটাতেই 20টা, অর্থাৎ 20টা কোশ্চেনের 20টা এমসিকিউও থাকে অনেক সময়, আমি আসলে দেখি। সো এটা নিয়ে আপনাকে প্রিপেয়ার্ড হতেই হবে, 20টার 20টা এমসিকিউ ধরেই আপনাকে আসলে প্র্যাকটিসটা বাসায় করতে হবে। এবং আমি গতদিনও আসলে 5টা কোশ্চিন টাইপের কথা বলেছিলাম, এবং যেটা বলেছিলাম যে ডাবল এমসিকিউর কথা স্পেশালি, যে ইদানিং ডাবল এমসিকিউ বেশি আসছে এবং নেক্সটেও 2-1 মাস ডাবল এমসিকিউ অনেক বেশি আসবে। সো যারা নেক্সট ডে এক্সাম দেবেন, ডাবল এমসিকিউর প্রিপারেশন ভালোভাবে নিয়ে নেবেন। সো ওভারঅল লিসেনিং ইজি টু মডারেটের মধ্যেই ছিল, তবে কারো কারো কাছে সেটা পুরোপুরি মডারেট লেগেছে। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটাও আসলে ইজি টু মডারেটের মধ্যেই ছিল। রিডিং কারো কাছে খুব বেশি যে কঠিন লেগেছে এমন এমন আমি শুনি নাই, হয়তো 2-1 জনের কাছে লাগতে পারে। তবে এক্ষেত্রে আমি যদি বলি প্যাসেজ 1 ট্রু ফলস নট গিভেন ছিল এবং গ্যাপ ফিলিং ছিল। এক্ষেত্রে প্যাসেজ 1 ইজির মধ্যেই মোটামুটি ছিল, তবে একটু ট্রু ফলস নট গিভেনের মধ্যে একটু কনফিউজিং ছিল। সো ওভারঅল বলা যায় যে প্যাসেজ 1টা আসলে ইজির মধ্যেই ছিল। দেন প্যাসেজ 3 নিয়ে কথা বলবো। প্যাসেজ 3 নিয়ে আমি আসলে মিক্সড রিয়েকশন পেয়েছি। এখানে প্যাসেজ 3তে অনেকে বলছে যে এটা টাইম পায়নি যার ফলে তার কাছে কঠিন লেগেছে, আবার অনেকে বলছে যে প্যাসেজ 3 তার কাছে সহজ লেগেছে, এরকম মিক্সড রিয়েকশন পেয়েছি। এক্ষেত্রে আসলে এমসিকিউ ছিল জাস্ট 2টা, গ্যাপ ফিলিং ছিল, শর্ট কোশ্চিন আনসার ছিল। খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না আসলে এই টাইপের কোশ্চিন প্যাটার্নে। দেন প্যাসেজ 2 যেটা ইনফরমেশন ম্যাচিং ছিল, নেম ম্যাচিং এবং ট্রু ফলস নট গিভেন ছিল। এক্ষেত্রে নেম ম্যাচিং এবং ট্রু ফলস নট গিভেন আসলে ইজির মধ্যেই ছিল, ইনফরমেশন ম্যাচিং আসলে একটু কঠিনের মধ্যে ছিল। ওভারঅল আমি যদি বলি যে কেউ প্যাসেজ 1-এর পর প্যাসেজ 2 এর যখন ইনফরমেশন এবং নেম ম্যাচিং একসাথে সলভ করতে যাবে, সে প্যাসেজ 3তে
টাইম ম্যানেজমেন্টে প্রবলেম করছে আসলে। সো তার কাছে প্যাসেজ 3টা ডিফিকাল্ট লাগারই কথা, এবং প্যাসেজ 3 একটু লেন্দি ছিল, অর্থাৎ প্যাসেজটা একটু বড় ছিল, যার ফলে আনসার খুঁজে পাইতে কিছুটা হলেই তো সময় লাগবে। সো ওভারঅল আমি বলবো ইজি টু মডারেটের মধ্যে ছিল, কারণ ম্যাক্সিমাম কোশ্চিনই আসলে ইজি টাইপের মধ্যে ছিল। মোটামুটি 10-12টা যদি বাদ দিই তাহলে পুরোপুরি বলা যায় যে ইজি টাইপের কোশ্চিনের ছিল। সেগুলো আসলে যদি আপনি ভালোভাবে বাসায় প্র্যাকটিস না করে যান বা সেখানে গিয়ে প্রবলেম ফেস করেন, দ্যাট মিনস আপনার রিডিংয়ে কিছুটা হলেও আসলে প্রবলেম আছে। সো এগুলোতে আসলে যেমনই হোক সেগুলোর কারেক্ট আনসার করার অ্যাবিলিটি আসলে থাকা উচিত। দেন রাইটিং টাস্ক 1 যদি কথা বলি, রাইটিং টাস্ক 1 মোটামুটি আমরা বলবো যে সিমিলার টাইপেরই ছিল, কিছুটা চেঞ্জ ছিল টপিকে। এই ক্ষেত্রে এই টপিকটা, অর্থাৎ এই যে আপনার ম্যাপটা দেখতেছেন, এটা কিন্তু পিডিএফ থেকে, অর্থাৎ 2024-এর প্রিভিয়াস কোশ্চিন থেকে আসলে কমন এসছে, মোটামুটি বলা যায় কিছুটা মডিফাই ছিল এই আর কি। সো আমি অর্থাৎ 8 তারিখে সকালে কিন্তু একটা পোস্ট করেছিলাম যেখানে 3টা পার্ট 1, রাইটিং টাস্ক 1-এর 3টা পার্ট 1, টেবিল, লাইন চার্ট এবং এখানে ম্যাপ দিয়েছিলাম। সেইখানে ম্যাপটা আমি পিডিএফ থেকে 25 নাম্বার ম্যাপটা দিয়েছিলাম। সো 24 নাম্বার ম্যাপটা এসছে এখানে। সো আপনারা যদি আসলে রাইটিং টাস্ক পিডিএফটা আলাদাভাবে পারচেস করতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলেই হবে। দেন রাইটিং টাস্ক 2 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 2 হিস্ট্রিক্যাল অ্যাকুরেসি নিয়েছিল। সাম ফিল দ্যাট মুভিজ অ্যান্ড টিভি শোজ are a good way to study history despite their lack of historical accuracy at time. To what extent do you agree and disagree? So এখানে আমরা গত 4টা এক্সামে আসলে দেখছি যে অপিনিয়ন বেস এসছে, এবং এই টাইপেরই সেম আইডিয়া নিয়ে আপনারা আমার যে পিডিএফটা আছে সেখানে কালচার সেকশনে আপনারা সেরকম আনসার আপনারা পেয়ে যাবেন। সো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের আপনারা একটা ইন্ডেক্স পাবেন, এবং এই ধরনের টপিক বেস করে আপনারা লাস্ট 2 বছরের যেই মেইন এক্সামের কোশ্চিন আছে সেগুলোর পিডিএফ সহ আনসার আপনারা রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে এই পিডিএফ থেকে পেয়ে যাবেন, যেটা আমি মনে করি মোর দেন এনাফ। ইভেন আপনারা যদি 50টা পুরো বছরে পেপার বেস এক্সাম হয়, সেখান থেকে অ্যাটলিস্ট 45টাতে আপনারা মেইন এক্সামে আইডিয়া অ্যাটলিস্ট কমন পাবেন, কোশ্চিন হুবহু কমন না পেলেও, যদিও জানুয়ারিতে একটা কোশ্চিন কিন্তু হুবহু কমন চলে এসছে। দেন রাইটিং টাস্ক 1 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1ও সেম এইভাবে আপনারা স্ট্রাকচার পাবেন, এবং এইভাবে স্যাম্পল আনসারগুলো আপনাদেরকে সেখানে প্রোভাইড করা হবে এই পিডিএফে। সো সেটা আপনি যদি পারচেস করতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। দেন আমরা 13ই ফেব্রুয়ারি প্রেডিকশন নিয়ে কথা বলবো। সো আমার কাছে যেটা মনে হয় যে লিসেনিংটা ইজি টু মডারেটের মধ্যেই পাবেন, কিছুটা মডারেট, তবে বেশিরভাগই ইজি হবে। অর্থাৎ একটা সেকশন আপনারা কিছুটা মডারেট পেতে পারেন, সেটা পার্ট 3 হতে পারে। সো এক্ষেত্রে পার্ট 1-এর ক্ষেত্রে আপনারা 1 ওয়ার্ডের প্রিপারেশনটা ভালোভাবে নেবেন। ইদানিং 1 ওয়ার্ডেই আসবে আশা করা যায়, কিছু কিছু ক্ষেত্রে 2 ওয়ার্ডস আসতে পারে, এবং সেটা খুব কম আসবে। তবে 2 ওয়ার্ডসের সেক্ষেত্রে প্রিপারেশন নিয়ে রাখাটা ভালো। এক্ষেত্রে প্র্যাকটিস প্লাস আপনারা প্র্যাকটিস করবেন। পার্ট 2-তে এমসিকিউর সাথে ম্যাচিং, অর্থাৎ ডাবল এমসিকিউ যেটা চুজ টু লেটার, সেটা পাশাপাশি ম্যাপটা দেখবেন। ম্যাপ 2 প্রকার হয়, ডায়াগ্রাম টাইপের একটা ম্যাপ হয়, আর বেসিক আমরা যে ম্যাপটা দেখি। সো ম্যাপ নিয়ে বা ম্যাচিং বা এমসিকিউ নিয়ে কারো যদি প্রবলেম থাকে, আমার প্লেলিস্ট চেক করতে পারেন, প্রচুর ভিডিও আছে, এবং যেগুলো আমি মনে করি যে এনাফ আপনাদের লিসেনিং সেকশনটা কাভার করার জন্য। দেন পার্ট 3-তে এমসিকিউর সাথে বক্স ম্যাচিংটা ভালোভাবে দেখবেন। নেক্সট এক্সামে ইনশাল্লাহ বক্স ম্যাচিং আশা করা যায় আপনারা পেয়ে যাবেন। তবে ইদানিং বা নেক্সট বক্স ম্যাচিং কিছুটা 25-এর দিকে কম আসবে, সেক্ষেত্রে ডাবল এমসিকিউটা 25-এ খুব বেশি আসবে। সো এই ধরনের কোশ্চিন প্যাটার্নের উপর পার্ট 2 এবং 3-তে আপনারা প্রিপারেশন নেবেন, এবং পার্ট 4-এ 1 ওয়ার্ড ইনশাল্লাহ। সো ওভারঅল যেহেতু খুব কম সময়, লেটেস্ট ক্যামব্রিজগুলো প্র্যাকটিস করতে পারেন। পাশাপাশি যেটা বললাম, প্র্যাকটিস প্লাস অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ একটা সেকশনের একটা পার্টে কিছুটা স্পিড বেশি থাকতে পারে। তবে ইদানিং যেটা দেখা যাচ্ছে, স্পিড অনেক সময় বেশি খুব একটা থাকে না, কিন্তু একটা জিনিস তারা করে যে প্রত্যেকটা সেকশনের যখন আপনি এক্সাম দেবেন, প্রথম 3-4টা কোশ্চেন ভালোভাবে খুব মনোযোগ দিবেন। এই সময় যেটা করে একটা সেকশনে, সেটা হলো যে স্পিড বেশি থাকে না, কিন্তু আনসারের মধ্যে গ্যাপটা কম থাকে, অর্থাৎ একটা আনসারের পর আরেকটা আনসার খুব দ্রুত আনসারগুলো বলে। অনেকে এই আনসার দ্রুত বলার ফলে মিস করে চলে যায়, 1 নম্বরের সে তাকায় আছে, 3 নম্বরে আনসার বলে ফেলতেছে, এমন হচ্ছে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এক্সামে। তাছাড়া ওভারঅল ইজি টু মডারেটের। দেন রিডিং নিয়ে যদি কথা বলি,
রিডিংটা আপনাদেরকে মডারেট হিসেবেই আসলে প্র্যাকটিস করতে হবে, কারণ লাস্ট 2-3টা এক্সামে আমরা মোটামুটি সহজের মধ্যেই আসলে রিডিং দেখেছি, ইজি টু মডারেটের মধ্যে। সো যখন এত এক্সাম ইজি টু মডারেট হয়েছে, নেক্সট এক্সামটা আসলে ততটা ইজি হওয়ার কথা না। সো সেক্ষেত্রে মোটামুটি একটু মডারেট ভাবেই আপনারা প্র্যাকটিসটা করবেন। এক্ষেত্রে প্যাসেজ ওয়ানে আপনারা যেগুলো রেগুলার কোশ্চেন অর্থাৎ ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং, আশা করা যায় যে এটা পেয়ে যাবেন। ট্রাই করবেন এটাতে অ্যাকুরেসি ঠিক রাখার। হয়তো 15 মিনিট 18 মিনিট লাগতে পারে, ট্রাই করবেন 13টায় যেন কারেক্ট করা যায়। দেন প্যাসেজ টুতে লিস্ট অফ হেডিং ইদানিং বেশি আসতেছে, সো লিস্ট অফ হেডিং এর প্রায়োরিটি আমার কাছে মনে হয় যে বেশি থাকবে 13 তারিখের জন্য। পাশাপাশি স্টেটমেন্ট ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং এটাও একটু প্র্যাকটিস করে রাখবেন। এর পাশাপাশি সামারি এবং নেম ম্যাচিংটা একটু ভালোভাবে দেখবেন, কারণ ইদানিং ডাবল এমসিকিউর তুলনায় নেম ম্যাচিং বেশি আসতেছে। সো নেম ম্যাচিংটার প্রিপারেশন রাখবেন, ডাবল এমসিকিউ কিছুটা প্র্যাকটিস করে যাবেন। দেন প্যাসেজ থ্রিতে নিয়ে যদি কথা বলি, এখানে এমসিকিউ ইয়েস নো নট গিভেন এবং সামারি উইথ বক্স এই টাইপের কোশ্চেন প্যাটার্নে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন, অর্থাৎ ট্রিপিক্যাল ক্যামব্রিজ লেভেলের একটা কোশ্চেন প্যাটার্ন হবে। তবে একটা প্যাসেজ খুব বেশি হার্ড হওয়ার পসিবিলিটি আছে, যেটা আপনাদের কাছে এক্সামেও ডিফিকাল্ট লাগবে আমি মনে করি। বাকি একটা সহজ, আপনারা একটা প্যাসেজ সহজের মধ্যে পাবেন, একটা মডারেটের মধ্যে পাবেন, এই ধরনের হবে। সো একটু যখন কোশ্চেনে আনসার করবেন ভালোভাবে বুঝে শুনে আনসার করবেন। খুব বেশি ডিফিকাল্ট আমি বলবো না যে 6.5 এগুলো পাওয়া খুব বেশি ডিফিকাল্ট হবে না, আশা করা যায়। এক্ষেত্রে ক্যামব্রিজ 17, 18, 19 এগুলো প্র্যাকটিস করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে অফিসিয়াল গাইড থেকে কিছু কোশ্চেন প্যাটার্ন প্র্যাকটিস করা যেতে পারে। ইনফরমেশন ম্যাচিং, হেডিং ম্যাচিং যেগুলো আছে, নেম ম্যাচিং, এগুলো অফিসিয়াল গাইড থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। দেন রাইটিং টাস্ক 1 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1 প্রধানত আমার সাজেশন থাকবে লাইন গ্রাফের দিকে। দেন কম্বাইন, দেন টেবিল, অর্থাৎ টেবিল, লাইন এবং কম্বাইন এই তিনটার মধ্যে আশা করে যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি বার চার্টটা দেখে রাখতে পারেন। দেন টাস্ক 2 নিয়ে যদি কথা বলি, টাস্ক 2তে আসলে লাস্ট যেটা আগেই বলছিলাম, লাস্ট 4টা এক্সামে অপিনিয়ন বেস এসে এসছে, যার মধ্যে 3টা এগ্রি ডিসএগ্রি, একটা পজিটিভ নেগেটিভ। সো নেক্সট এক্সামেও আসলে আপনারা এগ্রি ডিসএগ্রি এটা তো প্র্যাকটিস করবেন, পাশাপাশি আসলে প্রধান ফোকাস হওয়া উচিত এক্ষেত্রে প্রবলেম সলিউশন অ্যান্ড ডিসকাশন, এই ধরনের অ্যাসের প্রতি আসলে প্রধান ফোকাস হওয়া উচিত। পাশাপাশি অপিনিয়ন বেস এসেও আপনারা একটু দেখে নেবেন। এক্ষেত্রে টপিক আমি যদি বলি যে কিছু এক্সামের উপর অ্যানালাইসিস করে যে টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হলো এডুকেশন অ্যান্ড চিলড্রেন, পাশাপাশি ইয়াং অ্যান্ড ওল্ড নিয়ে, যেটা এডুকেশন অ্যান্ড চিলড্রেনের মধ্যে আমি পিডিএফে ইনক্লুড করে দিয়েছি। সো এই ধরনের কোশ্চেন, এই ধরনের টপিক হতে পারে। দেন স্পোর্টস অ্যান্ড হেলথ রিলেটেড, সাকসেস, এক্ষেত্রে যেইটা হচ্ছে লাইফ সাকসেসের উপরে আর কি। দেন ইকোনমিক কন্ডিশন হতে পারে, এনভায়রনমেন্ট, টেকনোলজি উইথ ক্রাইম। সো এই কিছুগুলো টপিক একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন, পাশাপাশি অন্য টপিকগুলোর উপরও একটু টাচ করে যাবেন, যেন আইডিয়ার আসলে কোনো ধরনের প্রবলেম বা ল্যাকিংস তৈরি না হয়। সো এই গেল ওভারঅল রাইটিং টাস্ক 1 এবং 2। সো যেটা আপনাদের বলছিলাম, আপনারা যদি সেই হিসাবে আমার কাছে সেটা পারচেজ করতে চান, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আশা করা যায় সেখান থেকে আপনারা আইডিয়া অ্যাটলিস্ট কমন পাবেন। অ্যান্ড স্পিকিং যদি বলি, স্পিকিং মাক্কারে যেটা নতুন ভার্সন এসছে, সেখান থেকে আপনারা পার্ট 1 60-র মতো প্র্যাকটিস করতে পারেন এবং পার্ট 2 60-70-র মতো প্র্যাকটিস করতে পারেন। কারণ ইদানিং যেটা হচ্ছে, কিছুটা মডিফাই করে আসলে কিউ কার্ড প্রেজেন্ট করা হচ্ছে। আর আপনি যদি আমার কাছে স্পিকিং মক টেস্ট দেন, সেক্ষেত্রে পার্ট 1 এর জন্য 31 টপিক্স পাবেন এবং পার্ট 2 এর জন্য 45 টপিক্স পাবেন, যেখান থেকে আশা করে যে ইনশাআল্লাহ কমনও পেয়ে যাবেন। এবং যেগুলো টপিকগুলো অর্থাৎ কিউ কার্ডগুলো যেগুলো আছে, সেগুলো টপিক বেস করে সাজানো, অর্থাৎ প্লেস, পার্সন আলাদাভাবে সাজানো, যার ফলে পড়তে আপনার জন্য সুবিধা হবে এবং যে কোনো কিউ কার্ড আসলে সেখান থেকে আপনি সলভ করে দিতে পারবেন, ভালোভাবে আপনি আইডিয়া জেনারেট করে বলতে পারবেন। সো ওভারঅল এই গেল আমাদের 8 তারিখের লিসেনিং, রিডিং এবং রাইটিং কোশ্চেন প্যাটার্ন এবং 13 তারিখের প্রেডিকশন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।